আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রেসিপিটি শেয়ার করব, সেটি হচ্ছে মটরশুঁটির কচুরি। তাই এখানে মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়ে ভালো করে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। মিক্সচার মেশিনে পেস্ট হয়ে গেছে, এরপরে এটাকে তুলে রাখবো। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে মিক্সচার মেশিন থেকে তুলে নিয়েছি। এবারে লঙ্কা আর আদাকে ভালো করে পেস্ট করে নেব। লঙ্কা আর আদাটাকে পেস্ট করে নেওয়ার পরে এবার কচুরিটাকে একটু রান্না মতো করবো। তাই এখানে যে লঙ্কা আর আদাটা পেস্ট করেছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে দিয়ে নাড়াচাড়ার পরে যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে ভালো করে সেটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে দিতে হবে নুন, অল্প করে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখেছি। দেখুন কত সুন্দর একদম আঠালো আঠালো হয়ে গেছে, ঘন আঠালো হয়ে গেছে। ঠিক এমনভাবে সবসময় প্রায় কিছুক্ষণ ছাড়া নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় আঠালো আঠালো হয়ে গেছে। এরপরে এটাকে বেসন দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে রেখেছি। এরপরে আমি ময়দাটাকে ছেনে রেখেছিলাম অল্প করে নুন আর নুন, চিনি আর তেল দিয়ে ছেনে রেখেছিলাম, ছেনে লেচি কেটে রেখেছিলাম। এরপরে এটিকে হাত দিয়ে ঠিক এই রকম করে গোল গোল করে নিয়ে ওর মধ্যে মটরশুঁটির পুরটাকে দিয়ে দিতে হবে, দিয়ে এমন করে মুড়ে নিতে হবে। হাতের সাহায্যে ভালো করে মুড়ে নিতে হবে। তাই এখানে আমি হাতের সাহায্যে ভালো করে মুড়ে নিয়েছি। এরপরে হালকা করে, বেশি চাপ না দিয়ে হালকা করে বেলতে হবে। এখানে আমি একদম হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে, বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে পড়বে, তাই হালকা করে চাপ দিয়ে গোল করে নিচ্ছি। কিছুক্ষণ গোল করার পর তারপরে বেনি দিয়ে হালকা হালকা করে, বেশি চেপেও না, এরপরে গোল করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর প্রতিদিন এই রকম ভিডিও দেখতে পাবেন। এরপরে ভালো করে গোল করে লুচিটা বেলার পরে এরপরে গরম তেলটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম, তাই গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওপরটায় তেলটা দিয়ে দিচ্ছি, যাতে ওপরটাতেও একটু তেলটা লাগে। এক পিঠ কালার চলে আসলে ওপর পিঠটা উল্টে দেবো। দেখুন কত সুন্দর ফুলছে। এক পিঠটা প্রায় লাল লাল হয়ে এসছে, তাই অপর পিঠটা উল্টে দিলাম। হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। আল্লাহ।